কান্দি কালুখালীর যে অভিভাবক কয়েকজন আছেন তার অন্যতম পাংশা উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব চাঁদ আলী খান সাহেব, উপস্থিত আজকের এই বালিয়াকান্দি উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূঁইয়া, উপস্থিত পাংশা উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপস্থিত আমাদের এক লড়াকু পঞ্চায়েত হাবিবপুর ইউনিয়নের সাবেক সভাপতি লিয়াকত আলী খান, উপস্থিত বালিয়াকান্দি উপজেলা বিএনপি সংগ্রামী সিনিয়র সহসভাপতি আসাদ স্যার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের আনোয়ার, সাংগঠনিক সম্পাদক দল আমাদের আশিক বাচ্চু মন্ডল এবং পাংশা উপজেলা বিএনপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক দল শামসুল আলম আকুল, সাবেক কমিশনার, ছাত্র দলের সাবেক সোনালী অতীত রেজাউল করিম রিঙ্কু, আমাদের জাফর আলী মিয়া, উপস্থিত আমাদের চৌধুরী মাহফুজুল কবির জুয়েল, উপস্থিত আমাদের বালিয়াকান্দি ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি আক্তার সাহেব, আমাদের জামালপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আমাদের সেলিম ভাই আইনাল দলের নেতৃত্বে আমাদের মিছিল এসেছে, আমাদের মহৎপুর ইউনিয়নে সুমনের নেতৃত্বে মিছিল এসেছে, আমাদের ইসলামপুর ইউনিয়নের ইদ্রিস এবং রেজার নেতৃত্বে মিছিল এসেছে, আমাদের নবাবপুর ইউনিয়নে আমাদের চুন্নু এবং ফারুকের নেতৃত্বে, আমাদের জঙ্গল ইউনিয়নে আমাদের ফিরোজ লস্কর এবং চিত্তদা, আমাদের নারোয়া ইউনিয়নে আলম ভাই এবং চুন্নুর নেতৃত্বে, এবং আমাদের যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল জেলার সদস্য সচিব তরুণীর নেতৃত্বে, আমাদের পাংশা বালিয়াকান্দি কালুখালীর সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কালুখালী থেকে আমাদের উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং আজকের এই মিছিলকে শোভামণ্ডিত করেছে আমাদের জাতীয় ওলামা দল জেলার ভান্ডারীতে এবং মহিলা দলে আমাদেরকে সহসভাপতি আমাদের মহিলা বেতন এবং রাজেকার নেতৃত্বে একটা বিশাল মহিলা দলের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনৈতিক রাজনীতির পক্ষ থেকে সাধারণ শুভেচ্ছা এবং প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য আমাদের নেতৃবৃন্দ দিয়েছে। শুধু একটাই কথা, আমাদের দেশ নিয়ে যে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, আমরা জানি যে আমাদের প্রিয় নেতা, আমাদের 18 কোটি মানুষের প্রাণের রূপান্তর পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের মুক্তপথে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 24-এ ছাত্র জনতার ঐতিহাসিক উত্থানের মধ্য দিয়ে হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তাদের দোসরকে এখানে রেখে গেছে, তাদের সেই দোসররা কিন্তু সুযোগ পেলে উঠি ঢুকে মেরে দেশকে অস্থির শান্ত করার জন্য চেষ্টা করে। আমাদেরকে অতন্ত্র প্রহরীর মতো আমাদের আগামী ভোট পর্যন্ত, আমরা জানি যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে, সেই সরকার কিন্তু ইতিমধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে। সেই নির্বাচন যেন আবার সুস্থ এবং নিরপেক্ষভাবে হয়, এটার জন্য আমরা প্রতিনিয়ত মাঠে ঘাটে থেকে আমাদের প্রিয় নেতার কথা মতো আমরা কাজ করব। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা গত পরশুদিন বলেছে যে যারা নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, আগামী নির্বাচনে তারা যেন ব্যর্থ না হয় একটা জনগণের প্রতিনিধিত্ব নির্বাচিত করার জন্য জনগণ যাকে খুশি তার ভোট যেন তার প্রার্থীকে দিতে পারে, তাদের পছন্দ মতো প্রার্থীকে সংসদে পাঠাতে পারে, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে প্রিয় নেতৃবৃন্দ।